আজকের ভিডিওটা মেইনলি সেই সকল স্টুডেন্টদের জন্য যারা হচ্ছে এইচএসসি প্রিপারেশন এবং এডমিশনের প্রিপারেশনটা প্যারালালি চালিয়ে যেতে চায়। কিরকম ব্যাপারটা? মনে করেন আপনি এইচএসসি তে যে পড়াশোনাগুলো করতেছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই সাবজেক্টগুলো থেকে কিন্তু এডমিশনে কোয়েশ্চেন হয়। আমার কাছে পার্সোনালি মনে হয় এইচএসসি প্রিপারেশন এবং এডমিশনের প্রিপারেশনে মনে করেন যে ওই 6-9 এরকম পার্থক্য, মানে অল্প একটু ডিফারেন্স আমার কাছে মনে হয়। যেমন ধরেন আপনি ওই এইচএসসি তে ধরেন আপনি ফিজিক্সের একটা ম্যাথ করতেছেন, মনে করেন নদী নৌকার ম্যাথ। এখন দেখা গেল ওই নদীর বেগ যদি হচ্ছে 2 কিলোমিটার, নদীর স্রোতের বেগ যদি 2 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে নৌকা যদি হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার বেগে যায়, তখন সোজা ওই পারে যাইতে দেখা যায় কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে। এটার উত্তর 120 ডিগ্রি। বহুত জায়গায় প্রশ্ন আসা কোশ্চেন। এখন এই সিক্রেটটা যদি আপনি জানতে পারেন, তাহলে কিন্তু আপনি এডমিশনে একটা এমসিকিউ আপনি 5 সেকেন্ডে অ্যান্সার করতে পারেন। বাট আপনি একাডেমিকে কি করেন, √p² + q² + 2p q cos α, এইভাবে আপনি প্রশ্নটা সলভ করেন। তার মানে কি, যদি শর্টকাট টেকনিকগুলা আপনার এইচএসসি তে পাশাপাশি শেখা থাকে, তাহলে কিন্তু আপনি আগায় থাকবেন। আবার যদি আমি বলি, ম্যাথমেটিক্সে গত 2-3 বছর যাবত দেখা যায় ম্যাথের সূত্রের যে প্রতিপাদন সেগুলো কিন্তু দিয়ে দেয়। যেমন আমি যখন 2020 সালে ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্টে পরীক্ষা দিই, তখন ম্যাথের একটা ওই প্রমাণ দিছিল, সূত্রের প্রমাণ দিছিল, tan−1x + tan−1y হচ্ছে এই সূত্রটা ছিল, যে এটা প্রমাণ করে দেখো। এমন প্রশ্ন হচ্ছে, এটা দিয়ে তো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রচুর সলভ করে আসছি, বাট কি হয়েছে, আমরা সূত্রের প্রতিপাদনটা কিন্তু অনেকেই করতে পারিনি। এতে কি হয়েছে, প্রায় 2.5 নাম্বার কিন্তু একটা স্টুডেন্টের ছুটে গেছে, চান্স মিস হওয়ার জন্য এনাফ। তাহলে আমি বলবো, যখন আমরা একাডেমিকের পড়াশোনাটা করব, সেখানে আমরা কয়েকটা জিনিস মনে রাখবো। সূত্রের প্রতিপাদনগুলো পড়বো, তার পাশাপাশি সকল ম্যাথ করব, বাছাই করে ম্যাথ করব না। এবং আপনি যে চ্যাপ্টারটা পড়লেন, মনে করেন আপনি জৈব রসায়ন পড়লেন, চ্যাপ্টারটা পড়ার পরে চ্যাপ্টারের শেষে এমসিকিউ গুলো খুব ভালো করে পড়লেন, কতগুলা সিকিউ সলভ করলেন বোর্ডে আসা। তার পাশাপাশি দেখবেন এডমিশনের গাইডগুলো, বাজারে অনেক প্রচলিত গাইড আছে, আমি স্পেসিফিকলি কোনো নাম বললাম না। সেখান থেকে আপনি কি করতে পারেন, জৈব রসায়ন থেকে এডমিশনে আসা কোশ্চেনগুলো দেখতে পারেন। বিশ্বাস করেন, আপনি যদি বইটা ভালো করে পড়ে থাকেন, দেখবেন এডমিশনে আসা প্রত্যেকটা কোশ্চেনই প্রায় 95% কোশ্চেনে আপনি পারতেছেন। এটাই হচ্ছে কথা। জাস্ট আপনি একাডেমিকের পড়াশোনার জন্য করতেছেন, ওই দায়িত্বটা আপনার উপর যে অর্পিত হয়েছে, এটা খুব ভালোভাবে পালন করেন, তাহলে দেখবেন আপনি এডমিশনের ক্ষেত্রে আগায় থাকবেন। আর যদি বায়োলজির ক্ষেত্রে বলি, আপনি তো হচ্ছে মেইন বইটা রিডিং দিবেন, খুব ভালোভাবে প্রত্যেকটা লাইন দাগায় দাগায় পড়বেন। তার পাশাপাশি যে কাজটা করতে পারেন, সেটা হচ্ছে বোর্ডের সিকিউ গুলো খুব ভালো করে পড়বেন, মানে 50 নম্বরের প্রিপারেশনের জন্য। আর এমসিকিউ এর ক্ষেত্রে আপনি বোর্ডের এমসিকিউ এর পাশাপাশি মেডিকেল এবং ঢাকা ভার্সিটিতে আসা কোশ্চেন গুলা একটু দেখে ফেলবেন, পাশাপাশি বায়োলজির ক্ষেত্রে যদি হয়, তাহলে কিন্তু আপনার বায়োলজি প্রিপারেশনটা হয়ে গেল। একটা জিনিস মনে রাখবেন, কেউ কখনো 3 মাস পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় না, মেডিকেলে চান্স পায় না, এক্সেপশনাল কয়েকজন ব্যতীত। তাদের প্রিপারেশনটা কিন্তু ওই একাডেমিকেই গড়ে দিয়ে আসে। সেই কথাটাই হচ্ছে মেন কথা। তার মানে কি, আপনার এডমিশনের প্রিপারেশন এবং একাডেমিকের প্রিপারেশন যদি প্যারালালি চালাইতে চান, তাহলে আপনার একাডেমিকটাই মূলত ভালো করে ফোকাস করতে হবে। তার পাশাপাশি আপনি যে চ্যাপ্টারটা পড়লেন, ওই চ্যাপ্টার থেকে ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে মেডিকেলে যে কোশ্চেনগুলো আসে আপনি দেখে ফেললেন। এটাই হচ্ছে মূল সিক্রেট। তাহলে আজকে এই পর্যন্তই। আরো যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, কনফিউশন থাকে, আমাকে ইনবক্সে নক দিতে পারেন, অথবা আমাদের পেজেও আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন যে ভাইয়া এই ধরনের প্রবলেম হচ্ছে, বা কোনো ধরনের পরামর্শ যদি প্রয়োজন হয়, আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।